এটা ভিভোর নতুন একটা স্মার্টফোন ভিভো Y03t, যেটা কিনা এন্ট্রি লেভেল বা লো বাজেট একটা স্মার্টফোন। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464 এবং 4128GB। 464GBর অফিসিয়াল দাম 11,999 টাকা এবং 4128GBর অফিসিয়াল দাম 12,999 টাকা। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে দেখতে বেশ সুন্দর, সানলাইট আই প্রোটেকশন, রয়েছে IP54 রেটিং এবং লেটেস্ট অপারেটিং সিস্টেম। এর বাইরেও আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যা এই ভিডিওতে জানতে পারবেন। রিয়ার প্যানেলটা প্লাস্টিকের তৈরি, তবে একদম গ্লাসের মতো লাগে এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন তারা এখানে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করেছে। এক কথা, এটার ডিজাইন এবং আউটলুক সেম টু সেম প্রিভিয়াস ভিভোর যে মডেলটা লঞ্চ হয়েছিল ভিভো Y03 তার মতো দেখতে। আর পূর্বের মতো এই ফোনটা তো দেওয়া হয়নি সেকেন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমি মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফিচার। ইভেন এর থেকে কম দামের ফোনে কিন্তু আজকাল এই ফিচারটা দেখা যায়। যাই হোক, রয়েছে IP54 রেটিং, ফোনটার কালার অপশন থাকছে দুইটা, গেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক। ভিভোর এই ফোনটাতে 6.56 ইঞ্চের একটা ডি-ডপ নচ ডিসপ্লে রয়েছে, যা মূলত HD+ IPS LCD প্যানেল। 90Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে এবং এটির PPI হলো 269। পিক ব্রাইটনেসটা মেনশন করেনি ভিভো, তবে এই ধরনের ডিসপ্লে ডিরেক্ট সানলাইটে নিয়ে গেলে কিছুটা স্ট্রাগল করতে হয়। সিন বেজেল বাজেট অনুযায়ী ঠিক আছে, কারণ এই বাজেটের সব ফোনে এমনই থাকে। তবে ভিভো চাইলে কিন্তু এখানে কাট অফ ডিসপ্লে দিতেই পারতো, তাহলে কিন্তু কমপ্লেন করার মতো খুব একটা অপশন থাকতো না। দেন যদি আসে পারফরমেন্স সেকশনে, এই ফোনের পরিচয় হিসেবে রয়েছে ইউনিসক T612, যেটা 12 nm ফেব্রিকেশনে বিল্ড করা, ক্লক স্পিড 1.8 GHz, জিপি হিসেবে সাথে থাকছে মালে G57 MP1। দুইটা ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাচ্ছে 464 এবং 4128GB। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। আবার সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে ভিভোর এই ফোনে আউট অফ দ্য বক্স FuntasOS 14 বেসড অন Android 14 রয়েছে। যদিও এই ফোনে আননেসেসারি বেশ কিছু অ্যাপ দেখতে পাবেন, যেটা আবার আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। আচ্ছা, ভিভো Y03t এই ফোনের রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যদিও কাজের ক্যামেরা একটা 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের। সো লো বাজেটের ক্যামেরা সেটআপ নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, কয়েকটা ছবি দেখে নিন, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। এছাড়া 5000 mAh বড় ব্যাটারির সঙ্গে থাকছে 15 ওয়াটের চার্জার, তবে 18 ওয়াটের হলে আরও বিষয়টা জমতো। ফোনটা ফুল চার্জ করতে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে, তবে একবার ফুল চার্জ করতে পারলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্তে পেয়ে যাবেন। তো ওভারঅল স্পেক্স অনুযায়ী এই ফোনটা আমার কাছে বেটার ডিল মনে হয়নি, বরং 1-1.5 টাকা বাড়িয়ে দিয়ে অর্থাৎ 13,500 টাকায় আপনার জন্য বেটার ডিল হবে স্যামসাং গ্যালাক্সি M14 4G। যদি এই ফোনটার ফুল রিভিউ দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।